আসসালামু আলাইকুম। আমি এই সেশনে যে বিষয়টি একটা আসসালামু আলাইকুম। আজকে এই সেশনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে লেয়ার। এখন এখানে আমাদের যে ড্রয়িংটা আমরা দেখতে পাচ্ছি, এই ড্রয়িংয়ে অনেকগুলো ড্রয়িং করা আছে। তো এই ড্রয়িংগুলো বিভিন্ন স্তরে বা লেয়ারে কীভাবে করা যায় এবং লেয়ারটা কীভাবে সেট করতে হয় এবং লেয়ারটা কেন করা প্রয়োজন সেই বিষয়টাই আমরা জানব। লেয়ারটা করার প্রয়োজন এই কারণে যে আমাদের একটি ড্রয়িং থেকে অনেক রকমের কাজ করতে হয়, প্ল্যান করতে হয়, এটার সেকশন, এলিভেশন, 3D, স্ট্রাকচারাল ড্রয়িং, ফার্নিচার লেআউট, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, বিভিন্ন ড্রয়িংগুলি করার সুবিধার্থে লেয়ারটা করে নেওয়া প্রয়োজন। তাহলে আমরা দেখি এই ড্রয়িংটাতে কিভাবে লেয়ারগুলো করা যায়। এখানে আমরা লেয়ার আইকনে ক্লিক করেও লেয়ারটা ডায়লগ বক্সটা নিয়ে আসতে পারি, অথবা কমান্ড উইন্ডোতে এই লেয়ার লেখার পরেও আমাদের এই ডায়লগ বক্সটা চলে আসবে। লেয়ার প্রপার্টিজ ম্যানেজার, এই ডায়লগ বক্সটার নাম হচ্ছে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার। তো এইখানে আমার যে কাজের চাহিদা রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুযায়ী আমি লেয়ারগুলো নাম লিখে নিতে পারবো এবং এখানে কি ধরনের রং ব্যবহার করব, কি ধরনের লাইন ব্যবহার করব সেই বিষয়গুলো এখান থেকে করা যায়। এবং এই লেয়ারের এখান থেকে কিন্তু আমার নির্দিষ্ট লেয়ার প্রিন্ট করার প্রয়োজন হলে এই প্লট কমান্ডের মাধ্যমে প্রিন্ট করা যাবে। কোনো একটা লেয়ার খোলার জন্য বা বন্ধ করার জন্য এখানে অন লেখা আছে, লাইটের চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটাতে একবার ক্লিক করলে বন্ধ হয়ে যাবে, লেয়ার অফ হয়ে গেল, আবার ক্লিক করলে লেয়ার অন হবে। এখন এখানে আছে ফ্রিজ, এই ফ্রিজ লেয়ারটা তো সেম, একবার ক্লিক করলে বন্ধ হয়ে যাবে এবং আরেকবার ক্লিক করলে এটা ফ্রিজ হয়ে যাবে, ফ্রিজ কমান্ডের অ্যাকশন নেবে। এখন এই ফ্রিজটা কেন করা হয়? ফ্রিজটা হচ্ছে যে এই ফ্রিজ যদি অফ থাকে তাহলে হচ্ছে যে আমার এখানে আর কোনো কাজ করা যাবে না, ফ্রিজে যেমন জমে যায় বরফ, সেই বিষয়টাই হবে। এরপর হচ্ছে লক আনলকের বিষয়টা। লক হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা কাজ হবে, এখানে আর কোনো রকমের কাজ মডিফাই এডিট করা যাবে না। অনেক সময় যখন একাধিক লেয়ার স্তরের কাজ হয়ে যায় তখন যেন আমার প্রয়োজনীয় অন্য কোনো লেয়ারের কাজ যেন নষ্ট না হয়ে যায় বা হারিয়ে না যায়, তার জন্য এই ধরনের অপশনগুলি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করলে সেই সমস্যা থেকে মুক্ত থাকা যায়। তো এখানে একবার ক্লিক করলাম আমি, অফ হয়ে গেল, লক হয়ে গেল, আবার আমি ক্লিক করলাম, আনলক হয়ে গেল। এই হচ্ছে অন, ফ্রিজ আর লকের কাজ এবং কিভাবে করতে হয় কমান্ডগুলি আমরা দেখলাম। তো এইখানে আমি একটা নতুন লেয়ার করব। নতুন লেয়ার করার জন্য আমাকে এখানে নিউ লেয়ার, এইখানে ক্লিক করতে হবে। লেয়ার করার পরে এখানে আমার একটা লেয়ার আসলো। এখন এখানে আমি একটা লেয়ারের নাম দেব, আমি এখানে নাম দিলাম 3D ওয়াল, 3D ওয়াল নাম দিলাম। এখন এইখানে আমি এটার কালার দিব। এখানে যখন আমরা অ্যাসেসমেন্ট টুলস অনুযায়ী কাজ করব, একটু খেয়াল রাখতে হবে, যখন আমরা অ্যাসেসমেন্ট টুলস অনুযায়ী কাজ করব তখন এই লেয়ার সম্পর্কে বিস্তারিত তথ্যটা টুলসে দেওয়া থাকবে এবং সেখানে যে কালার হবে কালারের নাম্বার দেওয়া থাকবে এবং যে লাইন ওয়েট বা লাইন থিকনেস বা লাইনের যে ডিজাইনগুলো হবে সেইটাও দেওয়া থাকবে। অতএব আমাদেরকে, আমরা যখন প্রফেশনালি কাজ করব তখন আমাদের প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী, পছন্দ অনুযায়ী কাজ করব। কিন্তু যখন আমরা অ্যাসেসমেন্টে বসব তখন অবশ্যই অ্যাসেসমেন্ট টুলসে যে ধরনের ইনস্ট্রাকশন থাকবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী করব। কখনো কখনো যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া না থাকে তাহলে আমাদের যিনি অ্যাসেসর থাকবেন স্যারকে জিজ্ঞেস করতে হবে, অথবা অনেক সময় এখানে লেখা থাকে যে যেটা আমাদের মিসিং থাকবে সেটা স্ট্যান্ডার্ড অনুযায়ী নিতে হবে। আশা করি বিষয়গুলো আমরা মাথায় রেখে কাজ করব। এখন
এখানে আমি এখানে নাম্বার দেওয়া থাকলে সরাসরি নাম্বারে চলে যাবে। আর এখান থেকে যদি আমি কোনো একটা নিজে চয়েস করে নিতে চাই তাহলে আমি এখানে এই কালারটা চয়েস করলাম। তো যখন আমি একটা কালার চয়েস করব তখনই সাথে সাথে এখানে একটা নাম্বার আসে। যেমন আমি যেই কালারটা সিলেক্ট করেছি সেই নাম্বারটা হচ্ছে 20। তো যখন আমরা অ্যাসেসমেন্ট টুলসে এই কালারের নাম্বারগুলি দেখব তখন কিন্তু আমার আর কালারগুলো খোঁজার প্রয়োজন নেই। আমি সরাসরি এইখানে সংখ্যাটা লিখলেই আমার কালারটা চলে আসবে। যেমন আমি এখানে এইটা রাখলাম, কিন্তু এখন আমি এখানে কালার নিব। আমি 20। এটা অটোমেটিকলি দেখেন 20 যে কালারটা ছিল সেই কালারটা চলে আসছে। এরপরে হচ্ছে লাইন টাইপ। কি ধরনের লাইন হবে এটা? সলিড লাইন হবে নাকি ডটেড লাইন হবে নাকি জিগজ্যাগ লাইন হবে? লাইনের এখানে অনেকগুলো অপশন থাকে, সেইখান থেকে আমরা এটা নিতে পারবো। যেমন আমি একটা দেখাই, এখানে আমরা 3D ওয়ালে করছি, এখানে দেখাই 3D ওয়াল। এইখানে এই 3D ওয়ালের এইখানে দেখেন এখানে অনেক লাইন থাকে। তো এখানে আমরা যদি লাইনের কোনো প্যাটার্ন চেঞ্জ করতে চাই তাহলে এই লুডে দিলে পরে আমার এখানে অনেক ধরনের প্যাটার্নের লাইন আসবে। তো যেহেতু এখানে আমি 3D ওয়ালটা সলিড লাইনে করব, এখান থেকে আমি আর কোনো কিছু সিলেক্ট করলাম না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য এই অংশটা দেখালাম। তো এইখান থেকে আমি এই যে কন্টিনিউয়াস লাইনটা সিলেক্ট করা আছে, দেখেন কন্টিনিউয়াস লাইনটা সিলেক্ট করা আছে, এটাকে ওকে করলাম। তারপর হচ্ছে এখানে আমার লাইনের থিকনেস কি নিব? লাইন ওয়েট আমি এখানে এটা মনে করেন যে এটা আমি 0.5 নিব, 0.5 নিব। তাহলে এখানে আমি এটা সিলেক্ট করলাম, তারপর আমি এটা ওকে করলাম। এখানে আমার যে অপশনগুলি কাজ করার কথা সেই অপশনগুলি সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে যদি আর কোনো কিছু করা না হয় তাহলে আমাকে এই যে দেখেন এখানে রাইট চিহ্ন আছে, এটা হচ্ছে সেট কারেন্ট। যখন আমি যে লেয়ারে কাজ করব তখন সেটা অবশ্যই সেট কারেন্ট করে নিতে হবে। তো এখানে আমার এটা সেট কারেন্ট আছে, তারপর আমার এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে গেলে আমার এখানে কাজ শেষ। তো এখন আমি এই ডায়লগ বক্সটাতে আবার একটু দেখাই। কোনো একটা নতুন লেয়ার খোলার জন্য এই আইকনে ক্লিক করতে হবে, নিউ লেয়ার করা যাবে। এইখানে কোনো একটা লেয়ার যদি আমি ডিলিট করে দিতে চাই তাহলে এইখানে আমার এই একটা লেয়ারকে সিলেক্ট, যেমন এখানে আমার একটা লেয়ার সিলেক্ট করলাম, এই লেয়ারটা সিলেক্ট করে আমি ডিলিট দিলাম, তাহলে এভাবে ডিলিট হয়ে যাবে। তো এখন এইখানে আমার আছে, এটা আমি কারেন্ট করব কোনটা? 3D ওয়াল। তাহলে এইখানে আমার সেট কারেন্ট করতে হবে, 3D ওয়ালকে সেট কারেন্ট করলাম। একটু খেয়াল করেন এখানে দেখেন ঠিক চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা আমার এখন কারেন্ট লেয়ার। এখান থেকে বের হওয়ার জন্য আমাকে অ্যাপ্লাই এবং ওকে দিয়ে গেলে আমার এখানে এই লেয়ারটা হয়ে যাবে, এখানে আমি কাজ করতে পারবো। তো এইখানে আবার দেখেন এইখানে সাইন কালারটা করা আছে, কিন্তু আমি তো 3D ওয়ালে কাজ করব, তাই না? তাহলে এখন যদি আমি এখানে বাই লেয়ারটা সিলেক্ট করে দেই তাহলে কি আমি এই 3D ওয়ালে যা যা সেট করে আসছি সেই অপশনগুলি এখানে থাকবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই লেয়ার সেট করার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন আপনারা অ্যাসেসমেন্ট করবেন তখন কিন্তু অ্যাসেসর যখন আপনাদেরকে জাজমেন্ট করবে বা অ্যাসেস করবে তখন কিন্তু উনি এভাবে লেয়ার কমান্ড দিয়ে কিন্তু এটা দেখে ফেলবে যে আপনারা ঠিকভাবে লেয়ারগুলো সেট করতে পেরেছেন কিনা। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখানে এই ভিডিও সেশনটা দেখে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
এবং পরবর্তী সেশনে কী ধরনের বিষয়গুলো আপনারা জানতে চান সেই বিষয়ে কমেন্টে লিখলে আমি চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে সেশন তৈরি করার। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।